Godspeed to the city streets. We began to feel the fire. এটা অ্যাপেল পাই, এটা ব্লুবেরি চিজ কেক, এটা যেন কি? এটা চিকেন রোল। চিকেন রোল। এটা হলো চিজ ডেনিশ। আমাদের জন্য কেক অ্যারেঞ্জ করা হয়েছে, গ্লেনারিজ এর কেক, তাও আবার বলো হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 29 জানুয়ারি, আজকে আমার অ্যানিভার্সারি, 5th অ্যানিভার্সারি। তো 5th অ্যানিভার্সারিতে আজকে আমরা একটু প্ল্যান করেছি যে দার্জিলিংয়ে গিয়ে একটু সময় কাটাবো। তো আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো ব্লগটা কেমন লাগলো সেটা লাস্টে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেহেতু অ্যানিভার্সারি বলে কথা, তাই সকাল সকাল উঠে স্নান সেরে পুজো দিয়ে একটু অল্প স্বল্প খাবার খেয়ে এখন আমরা উঠেছি বাড়ির সামনে থেকে টোটোতে। এই টোটো যাবে শিলিগুড়ি জাংশনের কাছে। এটা হলো জাংশন। এই জাংশন থেকে আমরা যে কোনো একটা গাড়ি, প্রাইভেট কার বুক করে তারপরে আমরা দার্জিলিংয়ের দিকে রওনা দেবো। এমনি যে ট্রেকারগুলো যায় সেটাতে মোটামুটি একজনের জন্য 250 টাকা করে বলছিল। জানি না এটা অফ সিজন কিনা, কিন্তু এরপরে হয়তো বা সেটা 300-350 টাকাও হতে পারে। তো আমরা যে প্রাইভেট কারটা বুক করেছিলাম সেটা 4 জনের জন্য 2000 টাকা নিয়েছিল। এখন তো অফ সিজন, সেই জন্য হয়তো বা একটু মানে সস্তা পড়লো, নয়তো এরকম প্রাইভেট কার কখনোই 2000 টাকায় রাজি হয় না। এটা মোটামুটি 3-4,500 টাকা তো নেয় বটেই। তো দার্জিলিংয়ে যাওয়ার প্রপার সিজনটা হলো ওই মার্চ এপ্রিল মাস। এই টাইমটাতে সবার পরীক্ষা টরীক্ষা কমপ্লিট হয়ে যায়, তখন এই সময় সবাই ওখানে যায়। তো ওই টাইমটা একদম পিক টাইম থাকে। ওখানে হোটেল রুমের ভাড়ার থেকে শুরু করে এমনি কারের, প্রাইভেট কারের যে কস্টিং, সেগুলো সব কিছুই বেশি থাকে। যাওয়ার পথে রাস্তাটা খুব সুন্দর লাগলো, তাই একটু ক্যাপচার করলাম। আমরা বেশ ঘন্টা 2 জার্নি করার পরে কার্শিয়াংয়ের একটা জায়গাতে এসে দাঁড়ালাম। এখানে একটু চা, মোমো টোমো খাবো, তো একটু ব্রেক তো নিতেই হতো। এতক্ষণ তো ট্রাভেল করে এলাম, এখন এই কার্শিয়াংয়ের একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি। এখানে একটুখানি খাওয়া দাওয়া করবো, চাটা, মোমো এইসব খেয়ে দিয়ে তারপরে যাব দার্জিলিং। এখান থেকে দার্জিলিং আরও মোটামুটি 2 ঘন্টা তো লাগবেই। তো জায়গাটা একবার দেখাই। অর্ডার দিলাম লাল চা আর তার সাথে গরম গরম চিকেন মোমো। আমি আবার রাস্তায় খুব একটা বেশি খেতে পারি না, অল্প করে একটুখানি খেয়ে নিয়েই রওনা দিলাম আবারও দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথের যে সৌন্দর্য নিয়ে বারবার কী বা বলবো, সেটা তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন। পাইন গাছের এই যে সম্ভার, এটা শুধুমাত্র বোধহয় দার্জিলিংয়েই এরমভাবে দেখা যায়। এটা দার্জিলিংয়ের একটা নিজস্ব বৈশিষ্ট্য বলা যেতে পারে। ছোটোবেলা থেকে অনেকবার দার্জিলিং ঘুরতে গেছি, প্রচুরবার। এই নিয়ে বোধহয় 10-12 বার হবে আমার দার্জিলিং ঘোরা হলো। কিন্তু আমাকে যদি আবারও কাল বলা হয় যে দার্জিলিং যাবে, আমি অবশ্যই যাব। কারণ দার্জিলিংয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। এটা আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা বলা যেতে পারে। ছোটোবেলা থেকে আমার বাবা আসলে এই ভালোবাসাটাকে আমার মধ্যে হয়তো গ্রো করে দিয়েছে। কারণ আমার বাবারও ভীষণ পছন্দ, বহুবার এসেছে, সে হয়তো 18-19 বার এসেছে। তো আমিও তার সাথে সাথে এসেছি। আমার কাছে দার্জিলিং ভীষণ 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 একটা প্রিয় জায়গা। এই হলাম আমরা। প্রথমে ভেবেছিলাম যে গাড়ি থেকে নেমে আগে একটু লাঞ্চ করে নিই, কারণ অলরেডি 2-2:30 বেজে গেছে। কিন্তু আমাদের কপাল, কুঙ্গা বন্ধ। কি করব, এদিক ওদিক বহু জায়গায় খুঁজলাম। পাশের যে রেস্টুরেন্টটা ছিল ক্যাফে টাইপ, ওটাতেও ভাবলাম একটু ঢুকি, কিন্তু তারপরে সবার মুড চেঞ্জ হয়ে গেল। আমরা অবশেষে গেলাম মহাকালে। মহাকাল এখানকার খুব ফেমাস একটা বাঙালি রেস্টুরেন্ট। ওখানে বাঙালি কুইজিন খুব ভালো পাওয়া যায়। কুঙ্গা বন্ধ দেখে মনটা তো একদম খারাপ হয়ে গেল, তাই ক্যাভেন্টাস খোলা দেখে ক্যাভেন্টাসের একটা সফটি খেলাম। এটা হলো ভ্যানিলা অ্যান্ড চকলেট মিক্স, অপূর্ব টেস্ট। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি সবাইকে রেকমেন্ড করব, প্লিজ খেয়ে দেখবেন, দারুণ দারুণ।
আমরা আইসক্রিম খাওয়া শেষ করে হোটেল রুমে ওঠার আগেই একবার দার্জিলিংয়ের মেলের দর্শন করলাম। উফ, দারুণ। দার্জিলিংয়ে এলে অবশ্যই এই লোকাল, এটা কুরকুরে বিস্কিট বলে, এটা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। এটা পাবেন হচ্ছে এই যে ফিয়েস্তা আছে, ফিয়েস্তার অপোজিটে একটা নিচের দিকে রাস্তা চলে যাচ্ছে, ওটা হচ্ছে জলিন রেস্টুরেন্ট মানে রেসিডেন্স, মানে ওখানে হোটেল, রেসিডেন্স তো নয়, বলছে তিতুরিয়ার যেটা তার অপোজিটে। হ্যাঁ, ফিয়েস্তার উল্টো দিকে যে নিচের দিকে রাস্তাটা যাচ্ছে, ওখানে যে তিতোরা হোটেল আছে ওর পাশ দিয়ে একদম জলিন হোটেলের উল্টো দিকে একটা ছোট্ট স্টেশনারি দোকান আছে, ওখানেই এটা পেয়ে যাবেন। এটা ভীষণই টেস্টি খেতে। এতক্ষণ তো একটা প্যাকেট অলরেডি শেষ হয়ে গেছে, এটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চা দিয়ে খুব ভালো লাগে এটা খেতে। যেহেতু বহুবার দার্জিলিংয়ে এসেছি, তাই কখনোই আগে থাকতে আমরা বুকিং করে আসি না রুম, এখানে এসে পেয়ে যাই। তো দুপুরে লাঞ্চ মহাকালে কমপ্লিট করে দাঁড়িয়ে আছি, তো ওইদিকে ওরা গেছে হোটেল রুম বুক করতে, আমাকে ফোন করে জানালো যে ক্যাপিটালে হয়ে গেছে, তো চলে এসো। এই হচ্ছে রুমটা নো ডাউটলি ক্লিন, মানে পরিষ্কার রুম, কোনো রকম কোনো প্রবলেম ছিল না। তবে এই হোটেলের আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমি পরের ব্লগে অবশ্যই জানাবো। তো কাউকে রেকমেন্ড করবো না আমি ক্যাপিটালে আসার জন্য, আপনারা কেউ ক্যাপিটালে আসবেন না, জঘন্য। আমার সাথে একটা এত বাজে ঘটনা ঘটেছে, এটা আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো, তার জন্য পরের ব্লগটা অবশ্যই দেখবেন। এই ব্লগে বললে অনেকটা বড় হয়ে যাবে। এখন বাজে বিকেল 4:45, বহু খোঁজাখুঁজির পর একটা রুম পেয়েছি, হোটেল ক্যাপিটাল। তো রুমটা একটু ভিউ দিলাম, আপনাদেরকে শেয়ার করলাম। তবে এখন খুব এক্সস্টেড, একটু রেস্টের প্রয়োজন, একটু রেস্ট নিই, একটু পরে ফ্রেশ হয়ে তারপরে আবার মেলে যাব। তখন প্রচুর শপিং মনে হয় করব, তো সেগুলোর ভিডিও সব শেয়ার করব। আর প্রচুর খাবো, শপিং কতটা করব জানি না, প্রচুর ভালো ভালো খাবার খাবো, সেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগছে ব্লগটা আপনাদের। এখন আমাদের চা খাওয়া চলছে। ঘুমো হলো না, আমি কখন থেকে ফোন করছি, একবার দেখ। বাবুয়া ঠিক আছে ভাই, কা হইবা? আরে তাকাও গো, আমার ব্লগে একটু তাকাও। তুমি তাকাও। এই গামছাওয়ালা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। একটা সালোয়ার স্যুট নিয়ে এসেছিলাম, এতটাই ঠান্ডা ওটা পরতে পারবো না, জিন্স এটা পরে জ্যাকেট পরে এখন বেরোচ্ছি। দেখা যাক কী কিনি, কী করি সবই শেয়ার করবো। এবারে দার্জিলিংয়ে এসে অতটা স্যাটিসফাইড হলাম না, কারণ কি যেন একটা নেই ভাব। এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে প্রচুর স্ট্রিট ফুড বসে, এত ভালো হয় সেগুলো, কিচ্ছু বসেনি জানেন। কোথায় যে গেছে ভগবানই জানে। অনেককে জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বলছে না। ওইদিকে মহাকাল মার্কেটের সামনে কিংবা তার এই দিকেও অনেক মার্কেটও বসে, সেগুলোও বসেনি। কোথায় পাঠিয়েছে তাও জানি না। অনেককে বললাম, অনেকে জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বলতে পারলো না। তো আমরা এখন মেলটা একটু উপভোগ করছি। এখানে ঠান্ডাটা ভীষণ ঠান্ডা, মানে এত ঠান্ডা বলা যাবে না। তাও একটা জিনিস দেখলাম যে লোক কিন্তু খুব যে নেই, একদম নেই তা কিন্তু না, আছে, ভালোই লোকজন আছে। প্রত্যেকবারই দার্জিলিং আসি, দার্জিলিংয়ে একটা আলাদাই ভাইবস থাকে। হ্যাঁ, দার্জিলিংয়ের মেলের তো ভাইবস আছে, কিন্তু এখানে যে ছোট ছোট যে স্ট্রিট ফুডসগুলো বসেছিল, যে মানে ছোট ছোট যে বিজনেস যারা করতো, শালটাল বিক্রি করতো ফুটের ওপরে, সেগুলো তো কিচ্ছু নেই। মানে একদম মনে হচ্ছে কি কোনো কিছু নেই। অদ্ভুত লাগছে, কেন জানি না। এখানে কোনো নতুন নিয়ম হতে পারে হয়তো বা, কিন্তু ভালো লাগছে না। একটু স্ট্রিট ফুড থাকলে, একটু মোমো, চাউমিন এগুলো এক্সপ্লোর করতে পারলে ভালো লাগতো। এখন তো দেখছি না সেগুলো। এসছি গ্লিনারিজে, এখানে অলওয়েজ একটা হাইপ থাকে। গ্লিনারিজের একদম সামনে দুজন মহিলা শাল নিয়ে বসে, খুব ভালো কালেকশন দেখতে পারেন। এই যে একদম সামনেই।
আমি ওখান থেকে প্রচুর শপিং করেছি, পরে দেখাবো। গ্লিনারিজে এসে আমরা বাইরে বসলাম, বাইরে বসতেই বেশি ভালো লাগে। আর এখানে হিটার ছিল তো, তাই কোনো রকম মানে ঠান্ডায় কষ্টও হচ্ছিল না। এটা অ্যাপেল পাই, এটা ব্লুবেরি চিজ কেক, এটা যেন কি, এটা চিকেন রোল। চিকেন রোল, এটা হলো চিজ ড্যানিশ। চিজ ড্যানিশ। সো এগুলো আমরা এখন খাচ্ছি। এরপরে একটু ক্যাপুচিনো খেতে পারি, নাহলে দার্জিলিং টি। দেখি, প্রত্যেকটা জিনিস ভালো খেতে। এখন দার্জিলিং টি নিয়ে বসেছি, যেটা দার্জিলিং এসে না খেলে অসম্পূর্ণ। তো দেখা যাক। লাল ব্যাগটা সরাই, নীল ব্যাগটা সিরিয়াসলি ভালো, ভালো ব্যাকগ্রাউন্ড। তুই পুরো হাঁটতে এইদিকে এলাম। ক্লক টাওয়ারটা এত সুন্দর লাগছে, ভাবলাম একটুখানি তুলে নিই। দারুণ সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। এত শপিং করেছি, এত শপিং করেছি যে এখন আর কোনো খাবারের দোকান খোলা নেই। মানে শেষে একটা পেলাম যে কুঙ্গার পাশে, কি নাম রে এটা, ডেকেবাস নাকি, ডেকেবাস এরকম একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট। তো এখানে এখন কোনো বসে খাওয়ার অপশান নেই, টেক অ্যাওয়ে করে নিয়ে যেতে হবে। তো আমরা সেটাই নিলাম, তাহলে এটাও যদি ছেড়ে দিই না, তাহলে আর আমরা কিছুই খেতে পারবো না। এখন দেখি টেক অ্যাওয়ে কত সময় লাগায়। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে হোটেলে যাব, হোটেলে গিয়ে আগে খাবো, তারপর সব কথা। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, বেশ কোজি একটা অ্যাম্বিয়েন্স। একটু আগে এলে আমরা হয়তো বসে গল্প করে খেতে পারতাম, কিন্তু কি আর করবো, এত শপিং করেছি যে সব গেছে। আচ্ছা, আমাদের জন্য কেক অ্যারেঞ্জ করা হয়েছে, গ্লিনারিজের কেক, তাও আবার কার এই সৌভাগ্য হয়, এরা অ্যারেঞ্জ করেছে। সবাই কেক কাটে, কিন্তু আমরা গ্লিনারিজের কেক কাটবো। ইয়ে একমাত্র পসিবল এটা বাবাইটা ছিল বলে। চলো হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। বলো হ্যাপি অ্যানিভার্সারি both of you। আরে কিছু তো বলো তো, এ কি? শুভ বিবাহ বার্ষিক, শুভ বিবাহ বার্ষিক। কি হলো ওটা? আমি কাজু বাদাম দিয়ে মুখ মিঠা কর। রাতে প্রচণ্ড আনন্দ হয়েছিল। আমরা কেক কাটিং করলাম, তারপরে ডিনার করেছিলাম। ডিনারের মেনুতে ছিল মিক্সড চাউমিন, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। এরপরে আমরা ডিনার করার পরে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, প্রায় 3-3:45 পর্যন্ত গল্প করার পরে আমরা গিয়ে ঘুমিয়েছি। পরের দিন সকালে আরও বেশি মজা আনন্দ হয়েছে। কি করেছি সেটা দেখতে হলে আমার সাথে জুড়ে থাকতে হবে। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।